আমাদের একটাই দাবি, আমরা প্রথম থেকে বলে আসছি, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এখনো পর্যন্ত যারা ধরা পড়েনি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। বলবেন, বিরোধীরা অভিযোগ করছে যে আপনাদের বিরুদ্ধে মিছিল আপনারাই করছেন। বিরোধীরা তো অনেক কথা বলবে। এ পর্যন্ত যে 7 জন ধরা পড়েছে তার মধ্যে একজন হলো তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদ বাকি 6 জন আইএসএফ। আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের মদতে, আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে। যত দিন যাচ্ছে তত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছে সবই আইএসএফ এর কর্মী। আপনি বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখার মধ্যে কখনো মমন ইসলাম বা ভাইদের নাম বলে তাদের প্রত্যাখ্যান করছে, এটা কি বুঝতে পারেন এই যে রাজ্যকে আমরা তো বুঝতে পারলে আজকে আমরা কি রাজ্জাককে হারাতাম? আজকে যেভাবে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা কেউ ঘটাবে আমরা গোনা করে বুঝতে পারিনি। আমরা বুঝতে পারলে তো ওকে সতর্ক করতে পারতাম। রাজ্যের কারণে খুনের প্রতিবাদে ধিক্কার। দেখুন, আমাদের একটাই দাবি, আমরা প্রথম থেকে বলে আসছি, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এখনো পর্যন্ত যারা ধরা পড়েনি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। বলবেন, বিরোধীরা অভিযোগ করছে যে আপনাদের বিরুদ্ধে মিছিল আপনারাই করছেন। বিরোধীরা তো অনেক কথা বলবে। এ পর্যন্ত যে 7 জন ধরা পড়েছে তার মধ্যে একজন হলো তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদ বাকি 6 জন আইএসএফ। আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের মদতে, আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে। যত দিন যাচ্ছে তত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছে সবই আইএসএফ এর কর্মী। আপনি বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখার মধ্যে কখনো মমন ইসলাম বা ভাইদের নাম বলে তাদের প্রত্যাখ্যান করছে, এটা কি বুঝতে পারেন এই যে রাজ্যকে আমরা তো বুঝতে পারলে আজকে আমরা কি রাজ্জাককে হারাতাম? আজকে যেভাবে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা কেউ ঘটাবে আমরা গোনা করে বুঝতে পারিনি। আমরা বুঝতে পারলে তো ওকে সতর্ক করতে পারতাম।